খরস্রোতা যমুনার সাথে সংগ্রাম করেই জীবনের প্রায় ৭০ বছর কেটেছে সারিয়াকান্দি কামালপাড়ার অসহায় বৃদ্ধা নবিতন বেগমের। প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের করাল গ্রাসে সব হারিয়ে নবিতনের সঙ্গী এখন দুচোখ ভরা অশ্রু। থাকার ঘর দাও নাই, মানুষের ঘর থাকি, ঘরের মধ্যে বুকের পানি সাপ যায়। এখন তোমরা দয়া করে দাও, আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিও। উজানের ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বর্তমানে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনট উপজেলার প্রায় ৮০,০০০ মানুষ, যার মাঝে সবচেয়ে বেশি সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় ১৭,০০০ পরিবার। পানির নিচে প্রায় ১৪৫৭ হেক্টর কৃষি জমি তলিয়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১,০০০ কৃষক। খুব দুর্দশা, ভাত পানি এটা খুবই কষ্ট, পানি টানি পেশাব পায়খানা কল ডুবে গেছে। পানি কিছুটা কমায় এখন যমুনার তীরে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। প্রতিকারে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নদী তীরে জিও ব্যাগ ও টিউব ফেলা সহ নানামুখী উদ্যোগ নিলেও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। দুবারে বন্যা, নদী ভাঙ্গা মানুষের আমরা ঘরগ্রস্ত খুব ক্ষতি হয়ে গেছি। আমরা একটা ঠাই বাচ্চাই যদি ওইভাবে বাসা বাড়ি করে থাকা যায়। যদি কখনো মূল বাঁধটা ভেঙে যায়, আল্লাহ না করুক, তাহলে শুধু সারিয়াকান্দি না, বগুড়া জেলা ৫টা উপজেলা পুরাটা পানিতে প্লাবিত হবে। এদিকে যমুনার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণের মাস্টার প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার। প্রতি বছর আমার বন্যা হয়, এই সারিয়াকান্দি রক্ষার যে বাঁধ যমুনার তীরবর্তী, সেটি আমি এখন যাচাই বাছাই করে দেখব যে কেন প্রকল্পটি এখনো বাস্তবায়িত হয় না। এটি বারবার যাতে আমাদেরকে পরবর্তী বছর জানে একই রকম সংকটের দিকে আমাদেরকে না নিয়ে যায়, নিঃসন্দেহে আমরা এটা নিয়ে কাজ করব। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ দেওয়ার দাবি ভাঙন কবলিতদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।